ভাইরা আমার পাগলের মতো ছুটছে, পাহাড় চূড়ায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসে, ওই ওমর আসে, ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে আমি ছেড়ে দেব, আর অসৎ ব্যবহার করলে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওমর আসে, আমি আগে ওমরের সামনে চলে যাব, ওমরের তলোয়ারে আমি শহীদ হয়ে যাব, দ্বিতীয় জন ওমরকে ধরে নেবে, দ্বিতীয় জন যখন যাবে ওমর যদি তাকে মেরে দেয়, তৃতীয় জন সামনে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে দেব না, যেতে দেব না। যেহেতু ওমর যে রাস্তায় যায় ওই রাস্তায় কে যায় না বলেন? শয়তান যায় না। ওমরের মতো রাগী মানুষ। ওই ওমর আসছে তলোয়ার নিয়ে। আল্লাহর নবী বলেন, ওরে ওমর সাহাবী, ওমর তলোয়ার নিয়ে আসছে, ওমরকে আসতে দাও, আসতে দাও। ওমর তলোয়ার নিয়ে আমার কল্লা কাটার জন্য আসবে না, আসবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। জোরে বলুন, কি কল্লা কাটবো? আসতে দাও, আমার সামনে আসতে দাও। ও সোনার ভাইরা আমার, ওমরের মতো মানুষ যে ওমর আল্লাহর নবীর কল্লা কাটার জন্য গিয়ে যাচ্ছিল, ওদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই মিটিং করছিল, কখন ওমর কল্লা নিয়ে আসবে, কখন ওমর কল্লা নিয়ে আসবে। ওমরের মতো মানুষ, ও সোনার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন ইয়া রাসূলুল্লাহ, আপনার কল্লা কাটার জন্য আমি এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, আমার ভুলে আমাকে ক্ষমা করে দেন, আমাকে ইসলামের কলমা পড়িয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কলমা পড়িয়ে নিলেন। আল্লাহর নবীকে বললেন, রাসূলুল্লাহ, আমি চুপচাপ থাকা বন্ধ নই, চুপচাপ থাকা বন্ধ নই, আমি নারাই তাকবীর দিতে দিতে যাব। আবু জেহেল দেখুক, আবু লাহাব দেখুক, উতবা দেখুক, শাইবা দেখুক, আমি ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি চুপটি করে থাকা বন্ধ নই, আমি তাকবীর দিতে দিতে যাব। বেঈমানেরা দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে হবে না? বেঈমানেরা দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে নিলাম। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের জন্য ভাই আবু জেহেল নইল ওমরকে, দুজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়াতলে আনো। আল্লাহর নবী দোয়া আল্লাহ কবুল করলেন। তাই না, আমার ওমরের মতো মানুষ ইসলামের ছায়াতলে আসলেন বটে, কিন্তু আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে ওমর আমার নবীর কল্লা কাটার জন্য এসেছিলেন, সেই ওমর আমার নবী পাকের পাশে শোয়ার সৌভাগ্য অর্জন করেছে। জোরে হবে না? জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, আবার আমার নবী পাকের পাশে শোয়ার সৌভাগ্য অর্জন করেছে। ও সোনার ভাইরা আমার, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত আবু বকরের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফার আসনে বসলেন। খলিফার আসনে যখন বসলেন, মসজিদে নবী শরীফে যখন তিনি ভাইরা আমার খুতবা পাঠ করছেন, বেঈমানেরা সামনে বসা ছিল, পেটে মারল চুরি, সঙ্গে সঙ্গে হযরত ওমর পড়ে গেলেন। যেই না জমিনে পড়ে গেলেন, ছেলেকে ডাক দিলেন, ছেলে আব্দুল্লাহ, এ ছেলে আব্দুল্লাহ, শোনো শোনো বাবা শোনো, আমি হয়তো আর বাঁচবো না, তুমি তাড়াতাড়ি করে যাও, আম্মা জানো ঈশার কাছে চলে যাও, আম্মা জানো ঈশা যদি তার নির্বাচিত জায়গাটা আমাকে দেন, আমি ওমর আল্লাহর নবীর পাশে একটু শুতে পারবো, তুমি চলে যাও। ছেলে চলে গেলেন ছুটে ছুটে। ভাইরা আমার, আম্মা জান ঈশা দরজার সামনে চলে গেলেন। আম্মা জান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম সাহাবা, মুহাব্বতের সাহাবা, আমার আম্মা জান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদায় হয়ে গেছেন, হয়তো তিনি শহীদ হয়ে যাবেন। তিনি তানার পেটে ছুরি মারা হলো, তিনি পড়ে গেছেন। তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার নির্বাচিত জায়গাটা যদি আমার আব্বাকে দান করেন, তাহলে আমার আব্বা আল্লাহর নবীর পাশে একটু শুতে পারবে। আম্মা জান এসে বললেন, এ বাবা ছেলে, তুমি যাও, তোমার আব্বাকে গিয়ে বলো আমার নির্বাচিত জায়গাটা না আমার জন্য রাখলাম না, বরং তোমার আব্বার জন্য আমার জায়গাটা আমি হাদিয়া দিয়ে দিলাম, আমার জন্য রাখলাম না, দিয়ে দিলাম।
হযরত ওমরের কাছে এসে বললেন, আব্বা আম্মা জান দিয়ে দিয়েছেন। হযরত ওমর বললেন, না 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 না, আমি জীবিত রয়েছি জন্য হয়তো আমার সম্মানার্থে এমন কাজ করেছে। এ বাবা ছেলে শোনো, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার কাফনের কাপড় পরিধান করিয়ে আম্মা জান আয়েশা দরজার সামনে গিয়ে রাখবে। তিনি যদি মনে করেন মদিনার সাধারণ মানুষদের পাশে কবর হবে, আমি ওমর আমার কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে দিও। তিনি যেটা মনে করবে, তিনি যদি মনে করেন না 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 না, ওমরের কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে হবে, তো ওখানে আমার কবর দিও। তিনি যদি মনে করেন আল্লাহর নবীর পাশে হবেন, তাহলে সেটাই তুমি করবে। আম্মা জান আয়েশার দরজার সামনে গিয়ে রাখা হলো। আম্মা জান, আমার আব্বা জান শহীদ হয়ে গেছেন, এই তানার লাশটা আমি নিয়ে চলে এলাম। আমার আম্মা জান আয়েশা বললেন, এ বাবা ছেলে আব্দুল্লাহ শোনো, তোমার আব্বা জান ভাগ্যবান, তোমার আব্বা জান সৌভাগ্যবান। আমার জায়গাটা আমার জন্য রাখলাম না, আমি তোমার আব্বার জন্য আমার জায়গাটা আমি হাদিয়া দিয়ে দিলাম। করেছেন, আমাদের পাঠিয়েছেন কে? আল্লাহ। আবার ডেকে নেবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দা দুনিয়ায় কি ভুলে যাবে। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। নবীরা মানুষদের কাছে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যত নবী এসেছে মানুষের কাছে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা। নবীগণ মানুষদের কাছে নসিহত করেছেন। ভাইরা আমার, সকল নবী মানুষের কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলেছেন আদম শফিউল্লাহ, ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীগণ মানুষের কাছে নসিহত করেছেন। এই নসিহত 1-2 বছর নয়, 5 বছর 10 বছর নয়, শুধু নবী মানুষের কাছে নসিহত করেছেন, দাওয়াত দিয়েছেন 950 বছর ধরে। বলেছেন কত বছর? 950 বছর। ও ভাই, 950 বছর বলে বলে 950 বছর মানুষের কাছে বলেছেন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কত বছর? 950 বছর। 950 বছর বলে বলে মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হয়েছে। কতজন? 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। নবী রাগ করে বলছেন, আল্লাহ 950 বছর ধরে তোমার বান্দাদের কাছে নসিহত করলাম, আর 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। মিলাদ করে ক বছর ভাই? 950 বছর। আর হেদায়েত হয়েছে কজন? 40 জন। আর সব ফিরে গেল, মানল না। নবী রাগ করে বলছে, আল্লাহ আমি সহ্য করতে পারছি, ও সব তুমি শেষ করে দাও। আল্লাহ কি বোঝাচ্ছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, হে নূহ, তুমি মাটি দিয়ে কিছু পাত্র বানাও। নবী বললেন, আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বলেন, অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বলেন, মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বললেন, নূহ, মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বলেন, নূহ, মাটির পাত্রগুলো যখন তুমি এক কাজ করো, সবগুলো পুড়িয়ে ফেলো। পোড়ানো তো হয়ে গেল। আল্লাহ বলে, এক কাজ করো, এবার লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। তৈরি করতে বলেছেন, রোদ্রে শুকনো করতে বলেছেন, আগুন দিয়ে পোড়াতে বলেছেন। এবার কি করতে বলেছেন ভাই? ভেঙে ফেল, লাইন দাও আর এক মুঠোতে ভাঙো। নবী বলছে, আল্লাহ এত কষ্ট করে তৈরি করলাম, রোদ্রে শুকনো করেছি, আবার একটা মাটির জিনিস তৈরি করতে তো একটা সময় যায় না, যায় না ভাই? রোদ্রে শুকনো করলাম, পোড়ালাম, আবার ভাঙবোর প্রতি তো একটা মায়া এসে গেছে। আপনি একটা শখ করে ঘর করেছেন, ভাঙতে কষ্ট হবে না? হবে না ভাই? কষ্ট হবে না? তা নবীর আল্লাহ বললেন, তুমি মাটির পাত্র বানাও। মাটির পাত্র বানিয়েছে। এবার আল্লাহ আবার কি বলছেন? ভেঙে ফেলো।
নূহ নবী ওর উত্তর দিচ্ছে আল্লাহর কাছে। নূহ নবী বললেন, আল্লাহ এত কষ্ট করে বানালাম, মাটির পাত্র বানালাম, রোদ তাপে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, আল্লাহ এগুলো তো ভাঙতে আমার কষ্ট হয়। আমার আল্লাহ বললেন, নূহ মাটির পাত্রগুলো যদি তোমার ভাঙতে কষ্ট হয়, এই মাটির পাত্রটা তুমি বানিয়েছো বলে ওই মাটির পাত্রের প্রতি তোমার মহব্বত এসে গেল, ওটা ভাঙতে কষ্ট হয়। এ আমার নূহ ভালো ভালো এই মানুষ দিকের বানালাম আমি তো মহব্বত করে আমার বান্দাদেরকে তৈরি করলাম, তাহলে বলো ওই মাটির পাত্রগুলো যদি তোমার ভাঙতে এত কষ্ট হয়, আমার বান্দাদিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? এটা জোরে হবে না? ওটা যদি তোমার ভাঙতে কষ্ট হয়, আমার বান্দাদেরকে মেরে দিতে আমার কষ্ট হয়। কষ্ট দিতে আল্লাহ চান বান্দাদেরকেও কষ্ট দিতে আমার কষ্ট হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কত দয়াবান। এক্ষুনি দেখেন আপনি ভেবিয়ায় ওই ওটা কি বলে মোটটার নাম না খড়মপুর না, আপনাদের দক্ষিণ ভেবি ওদিক যাওয়া হয়তো, আবার এদিক খড়মপুর যাওয়া হয়, দুদিকে আপনাদের বাজার। কোনো কি একটু অন্যায় করেছে ভিডিও করে নেবেন না সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, দেখ এই লোকটা এই করেছে এই করেছে এই করেছে। আর সত্য কথা বলেন, আমরা তো এত অন্যায় করি, আল্লাহ কোনোদিন মানুষের দেখিয়ে দিয়েছে যে ওই করেছে? আমি যে অন্যায় করি, আল্লাহ যদি এখন এই কাপড়ে দেখাতে পারেন না এখান থেকে যেমন রিলে হয়ে অন্য জায়গায় দেখাচ্ছে না, আল্লাহ দেখাতে পারে না? তখন আপনারা বললেন, ও ভাই তুমি নিচে এলাও। আমি বলবো কেন? বল তোমার সব পিছনে দেখা যাচ্ছে। আল্লাহ বলছে আমি তা করি না আমার হাবিবের খাতিরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তা করি না, আমি গোপন রেখে দিই। আমার বান্দা কখন আমাকে ডাকবে, যেই না আমাকে ডাকে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আলোচনা প্রারম্ভে আর একবার একটু আওয়াজ দেখতে চাই। এই যে কজন আছেন একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন। আমি তো অনেক সময় এই গজলগুলো বলি, অনেক জায়গায় বলি, মাঝে মাঝে বসো ভাই, তো বসো, না বসলে কি করবে, বসো। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। আমাদের একটা রোগ আছে কি জানেন, ডাক্তারখানায় কি খুব ছটফট করে, ডাক্তার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে রোগ সেরে যাবে, তাই তো নাকি ভাই? আল্লাহ না সারালে সারবে, কিন্তু ডাক্তার চেষ্টা তো করবে। কি চেষ্টা? তার সময় দিতে হবে, সেলাইন দেবে, তারপরে ইনজেকশন মাঝে মাঝে পুশ করবে, তারপরে আবার সময় দিতে বলবে ভাই 72 ঘন্টা ছাড়া এই রোগী হুঁশ পারবে না, এটা দেবে না দেবে না? তা আমি একটা ডাক্তার সঙ্গে উঠেছি, সেলাইন যদি খুব জোরে দেই তা রক্ত ওজন উঠবে না? আস্তে আস্তে দিতে হবে তো। কিন্তু আমাদের রোগী খুব ছটফট করে, তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি ভাই। তার মানে তুমি তাড়াতাড়ি গজল বলা শুরু করো। আরে বলবো তো, আগে লিখটা সারাই করলে না তো হাওয়াটা দেবো কি করে, তাই তো নাকি? আলোচনা তো হবেই, তারপরে তো শোনাবো ইনশাআল্লাহ, শোনাবো। কেন শোনাবো না? এসেছি আর আসবো, আবার আল্লাহ কবে আনবেন? একবার তাকবীর জোরে হবে না? নারে তাকবীর। ইলেকশন তো গলা একটু জামজাম হবে, যেহেতু সব চেঁচিয়ে গলা সব বসে যাচ্ছে, স্বাভাবিক। আল্লাহর নামটা আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। আমি আজকে গজল লিখেছি এই আল্লাহকে কেন্দ্র করে। এই বলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তাসবিহ জপে, সৃষ্টি জাগার সব।
এই বলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগার সব তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে নাপাক পানিতে করেছে তোমায় তাগর হুকুমাতে মানবে হুকুমত পাইবে গুনাহগার শান্তি পাবি দুনিয়াতে বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ নারে তাকবীর ইয়াকুব হুজুরের সঙ্গে আমরা জিকির করেছি তো নাকি তাহলে কি বলে ডেকেছি আল্লাহ 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 এর ভিতরেই তো শান্তি আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব শান্তি যদি পেতে চাও একমাত্র কার শরণে শান্তি আল্লাহর শরণে শান্তি আছে তাই বলছিলাম যুগে যুগে নবী এসেছেন কার কথাটা স্মরণ করিয়ে দিচ্ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া তাহলে নূহ নবী কত বছর বলেছেন 950 বছর মাশাআল্লাহ আপনারা খুব মন দিয়ে শুনছেন এই দেখেন আমার উত্তর চশমায় বক্তব্য রাখতে ভালো লাগে কারণ জানেন অন্যান্য রাজ্যে আল্লাহ অন্যান্য জেলায় নিয়ে গেছেন রাজ্যে নিয়ে গেছেন কিন্তু উত্তর চশমার মানুষ এখানে বক্তব্য রাখা অনেক কঠিন এনারা অনেক বোঝেন এবং আল্লাহ পাক বুঝদার বান্দা বানিয়েছেন ওয়াজ কিভাবে মানুষ করে একবার যদি বসিরহাটের জমিনে বিশেষ করে আমাদের এই উত্তর চশমায় যদি কোনো বক্তা বক্তব্য রাখে একবার শেখে তার আর কোনো অসুবিধা হবে না অন্যান্য রাজ্যে আর তার কোনো টেনশন নেই এখান থেকে বহুত কিছু মানে ঝালাই করিয়ে নিয়ে এটা হলো আল্লামা হুজুরের দেশ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কার দেশ এটা আল্লামা হুজুরের আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি জেলায় শুয়ে আছেন যিনি একটা দুটো কিতাব লেখেননি 150 অধিক কিতাব লিখে জাতির জন্য উপহার দিয়ে গেছেন আর বলেছেন আমি রুহুল আমিন ওই বাড়িতে রয়েছি যে বাড়িতে আমার কিতাব রয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা সিলসিলা ফুরফুরা মতাদর্শের মানুষ তানাকে নিয়ে কতটা গবেষণা করেছি দেওবন্দি বড় বড় আলেমরা গবেষণা করেছেন আর বলছেন আল্লামা হুজুরের মতো মানুষ আজও বাংলায় জন্ম নেননি কারা বলছেন এটা দেওবন্দি আলেমরা বলছে আজও পর্যন্ত জন্ম নেয়নি তানার মতো আলেম কিভাবে প্রমাণ দিচ্ছেন বলছে তানার কিতাব প্রমাণ দিচ্ছে তিনি কত বড় মাপের আলেম ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ কোনটা লিখে জানেন আমাদের জন্য একটু বলুন কোনটা লিখে জাননি কোনটা দিয়ে জাননি আমরা ঋণ শোধ করতে পারবো না এই তো আজকে আপনাদের এখানে তো আপনার জলসা হচ্ছে কত দোকান বসেছে একজন যদি বসে হুজুরের কিতাব নিয়ে বসে বিক্রি হবে বলে মনে হয় মাছি উড়বে কিতাব কিনবে না মুসলমান অথচ চার দোকানে গিয়ে ঘাড় বেঁধে ঠেলবে আর বলে আমি বিরাট জানি বলবে না বলবে আমার বিরাট জ্ঞান আমি বিরাট জানি আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি 150 অধিক কিতাব লিখে জাতির জন্য তিনি উপহার দিয়ে গেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা এই জন্য জ্ঞান আমাদেরকে সঞ্চয় করা লাগবে জ্ঞান এমন জিনিস জ্ঞান হলো জ্যোতি যা মানুষকে পথ দেখায় যা মানুষকে পথ দেখায় ও সোনার ভাইরা আমার আমি বলছিলাম নবীগণ মানুষদের কাছে নসিহত করেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকলেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নূহ নবী বললেন ইয়াহইয়া নবী বললেন জাকারিয়া নবী বললেন সুলাইমান নবী বললেন সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবী সরকারে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক বছর নয় দুই বছর নয় মাত্র 3 বছর ধরে মানুষের কাছে নসিহত করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কত বছর 23 বছর মানুষের কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইরা মা 3 বছর ধরে নসিহত করেছেন
23 বছরের ভিতরে যারা মদ খেত তারা মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো তারা জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল, যারা ব্যভিচার করতো তারা ব্যভিচার করা ছেড়ে দিল, যারা মদ খেত তারা মদ খাওয়া ছেড়ে দিল। এক কথায় সমস্ত কর্মগুলো কুকর্মগুলো ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। কত বছর? 23 বছরের ভিতরে। 23 বছরের ভিতর মানুষ দলে দলে ইসলাম কবুল করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলছে ইসলাম তলোয়ারে আসেনি, ইসলাম তলোয়ারে এসেছে মানুষকে তলোয়ার দেখিয়ে দেখিয়ে ভয় দেখিয়ে মানুষ ইসলাম কবুল। এটা হয়েছে ভাই? কেউ বলতে পারবে মানুষকে জোর করিয়ে আপনার তলোয়ার দেখিয়ে ইসলাম কবুল করানো হয়েছে? কেউ বলেছে? পারবে না, কাউকে নয়, কাউকে জোর করে ইসলাম কবুল করানো হয়নি আর হবে না। ও সোনার ভাইরা আমার, ইসলাম এমনি আসে নাই। ইসলাম তলোয়ারে নয়, বরং উদারতায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাকে অনেক মেহনত করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু মানুষ রাসূলের মুখে থু করে থুতু দিয়েছে, নবীজি দুটো হাত উঁচু করে বললেন আলহামদুলিল্লাহ। তারা চিন্তা করলো কেমন মানুষ, যে মানুষটার মুখে আমি থুতু দিলাম আর ওই মানুষটা বললেন আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন, আমরা যারা আছি, কালকে যদি কাউকে বলে চলেন ভাই মসজিদে যাই নামাজ পড়ে আসি, সে যদি থু করে থুতু দেয়, আপনি আলহামদুলিল্লাহ বলবেন না লাঠির খোঁজ করবেন? কথা বলেন, তখন কি বলবেন? লাঠিটা নিয়ে বলবেন তো। আর নবীজি বলছেন যে তার মুখে থুতু দেওয়া হলো, দুটো হাত উঁচু করে বলছেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বেঈমানের চিন্তা করলে হারে কেমন মানুষ, যে মানুষটার মুখে থুতু দিলাম ওই মানুষটা বললেন আলহামদুলিল্লাহ, আমি বুঝেছি অন্য কেউ নয়। আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। আমার নবীজির আদর্শ দেখে, চরিত্র দেখে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা, 23 বছর মেহনত, এত কষ্ট করেছেন, মানুষের দুয়ারে দুয়ারে গেছেন। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কাছে দুয়ারে দুয়ারে গেছেন, কুস্তি লড়েছেন। এমন কি বেঈমানেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের মাথাটা যদি আনতে পারেন আমরা কলমা পড়বো। আল্লাহর নবী বললেন এ খেজুর গাছের মাথা, তুমি আল্লাহর হুকুমে চলে এসো। খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে চলে এলো। তখন তারা বলতে শুরু করলো জীবনে অনেক জাদুকর দেখেছি, এমন জাদুকর দেখি নাই, খেজুর গাছের মাথাটা পর্যন্ত চলে এলো। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা সম্বোধন করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেজুর গাছের মাথাটা যেমন ছিল তোমার লাগিয়ে দিলে কলমা পড়বো। নবীজি বললেন সত্য কি বলো? বেশক আমরা কলমা পড়বো। আল্লাহর নবী বললেন খেজুর গাছের মাথা যেমন ছিল তেমন হয়ে গেল, তথাপিও তাদের নসিবে কলমা জুটলো না। আল্লাহ তাদের হেদায়েত দেননি। অথচ নবীজি মক্কা থেকে, মক্কায় রয়েছেন, আর যখন দারুন নাদওয়ায় মিটিং হচ্ছে, মুহাম্মাদের কল্লা কাটবে কি বল, খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করেছিল, কে বলেন তো, জোরে বলেন। সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছে, হযরত নঈমের সঙ্গে দেখা। ওমর কোথায় যাও? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা কাটতে যাই। ছি 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 ছি, ছাগল চানা ধরতে, ওই আবার ধরতে পারবো না। ছাগল চানা ধরতে গেলেন, ধরতে পারলেন না। তলোয়ার নিয়ে চাই নাই, তুমি বুঝি ইসলাম কবুল করেছো? আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে হবে না? ওমর বলছেন আমার বোন বোনায় কলমা পড়েছে, তার মানে আগে ওইটা সাইজ করে আসি, দাঁড়া।
তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, দেখে তারা দুজনই কোরআন পড়ে। ওমর গিয়ে বেতড়ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বেতড়ক মেরে মেরে যায়। বোন বলছে, ভাই তুমি যতই মারো নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেরে মেরে শেষ করে দিল। ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না, বলছি না, ভুলবো না। বোন পেটাই, বোনকে পেটাই করছে, পেটাই করতে 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 একটু শান্ত হয়েছে। বোন বলছে, ভাই তুমি কি, ভাই বলছে, বোন তুমি কি পড়ছিলে বলো না। আমি যা পড়ছিলাম, আমি যা পড়ছিলাম আগে পবিত্রতা অর্জন করতে হবে, তারপর পড়তে হবে। কোরআনে কারিমের আয়াতে কারিমা যে দেখালেন ওমর পাগল হয়ে গেলেন। কোথায় আমার নবী, সেখানে যাব। যে কল্লা কাটতে যাচ্ছে সে এখন কার খোঁজে ছুটছে? নবীজির খোঁজে ছুটছে। ভাইরা আমার পাগলের মতো ছুটছে, পাহাড় চূড়ায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসে, ওই ওমর আসে। ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে আমি ছেড়ে দেব, আর অসৎ ব্যবহার করলে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওমর আসে, আমি আগে ওমরের সামনে চলে যাব, ওমরের তলোয়ারে আমি শহীদ হয়ে যাব। দ্বিতীয় জন ওমরকে ধরে নেবে। দ্বিতীয় জন যখন যাবে, ওমর যদি তাকে মেরে দেয়, তৃতীয় জন সামনে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে দেব না, যেতে দেব না। যে ওমর যে রাস্তায় যায়, ওই রাস্তায় কে যায় না বলেন? শয়তান যায় না। ওমরের মতো রাগী মানুষ। ওই ওমর আসছে তলোয়ার নিয়ে। আল্লাহর নবী বলেন, ওরে ওমর সাহাবী, ওমর তলোয়ার নিয়ে আসছে, ওমরকে আসতে দাও, আসতে দাও। ওমর তলোয়ার নিয়ে আমার কল্লা কাটার জন্য আসবে না, আসবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। জোরে বলুন, কি কল্লা কাটবো? আসতে দাও, আমার সামনে আসতে দাও। ও সোনার ভাইরা আমার, ওমরের মতো মানুষ যে ওমর আল্লাহর নবীর কল্লা কাটার জন্য গিয়ে যাচ্ছিল, ওদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই মিটিং করছিল, কখন ওমর কল্লা নিয়ে আনবে, কখন ওমর কল্লা নিয়ে আনবে। ওমরের মতো মানুষ, ও সোনার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন ইয়া রাসূলুল্লাহ, আপনার কল্লা কাটার জন্য আমি এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, আমার ভুলে আমাকে ক্ষমা করে দেন, আমাকে ইসলামের কলমা পড়িয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কলমা পড়িয়ে নিলেন। আল্লাহর নবীকে বললেন, রাসূলুল্লাহ, আমি চুপচাপ থাকা বন্ধ নই, চুপচাপ থাকা বন্ধ নই, আমি নারাই তাকবীর দিতে দিতে যাব। আবু জেহেল দেখুক, আবু লাহাব দেখুক, উতবা দেখুক, শাইবা দেখুক, আমি ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি চুপটি করে থাকা বন্ধ নই, আমি তাকবীর দিতে দিতে যাব। বেঈমানেরা দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে হবে না? বেঈমানেরা দেখুক, আমি ওমর ইসলামের কলমা পড়ে নিলাম। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের জন্য ভাই আবু জেহেল নইল ওমরকে, দুজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়াতলে আনো। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। ভাই না আমার, ওমরের মতো মানুষ ইসলামের ছায়াতলে আসলেন বটে, কিন্তু আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে ওমর আমার নবীর কল্লা কাটার জন্য এসেছিলেন। সেই ওমর আমার নবী পাকের পাশে শোয়ার সৌভাগ্য অর্জন করেছে। জোরে হবে না? জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, আবার আমার নবী পাকের পাশে শোয়ার সৌভাগ্য অর্জন করেছে। ও সোনার ভাইরা আমার, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত আবু বকরের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফার আসনে বসলেন। খলিফার আসনে যখন বসলেন, মসজিদে নবী শরীফে যখন তিনি ভাইরা আমার খুতবা পাঠ করছেন, বেঈমানেরা সামনে বসা ছিল, পেটে মারলো চুরি, সঙ্গে সঙ্গে হযরত ওমর পড়ে গেলেন। যেই না জমিনে পড়ে গেলেন, ছেলেকে ডাক দিলেন, ছেলে আব্দুল্লাহ, এ ছেলে
আব্দুল্লাহ শোনো শোনো বাবা শোনো, আমি হয়তো আর বাঁচবো না, তুমি তাড়াতাড়ি করে যাও, আম্মা জান আয়েশার কাছে চলে যাও। আম্মা জান আয়েশা যদি তার নির্বাচিত জায়গাটা আমাকে দেন, আমি ওমর আল্লাহর নবীর পাশে একটু শুতে পারবো, তুমি চলে যাও। ছেলে চলে গেলেন ছুটে ছুটে। ভাইরা আমার, আম্মা জান আয়েশা দরজার সামনে চলে গেলেন। আম্মা জান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম সাহাবা, মুহাব্বতের সাহাবা আমার আব্বা জান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদায় হয়ে গেছেন। হয়তো তিনি শহীদ হয়ে যাবেন। তিনি তানার পেটে ছুরি মারা হলো, তিনি পড়ে গেছেন। তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার নির্বাচিত জায়গাটা যদি আমার আব্বাকে দান করেন, তাহলে আমার আব্বা আল্লাহর নবীর পাশে একটু শুতে পারবে। আম্মা জান আয়েশা বললেন, এ বাবা ছেলে তুমি যাও, তোমার আব্বাকে গিয়ে বলো আমার নির্বাচিত জায়গাটা না আমার জন্য রাখলাম না, বরং তোমার আব্বার জন্য আমার জায়গাটা আমি হাদিয়া দিয়ে দিলাম। আমার জন্য রাখলাম না, দিয়ে দিলাম। হযরত ওমরের কাছে এসে বললেন, আব্বা আম্মা জান দিয়ে দিয়েছেন। হযরত ওমর বললেন, না 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 না, আমি জীবিত রয়েছি জন্য হয়তো আমার সম্মানার তেমন কাজ করেছে। এ বাবা ছেলে শোনো, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার কাফনের কাপড় পরিধান করিয়ে আম্মা জান আয়েশা দরজার সামনে গিয়ে রাখবে। তিনি যদি মনে করেন মদিনার সাধারণ মানুষদের পাশে কবর হবে, আমি ওমর আমার কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে দিও। তিনি যেটা মনে করবে, তিনি যদি মনে করেন না 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 না, ওমরের কবরটা মদিনার সাধারণ মানুষদের পাশে হবে, তো ওখানে আমার কবর দিও। তিনি যদি মনে করেন আল্লাহর নবীর পাশে শোবেন, তাহলে সেটাই তুমি করবে। আম্মা জান আয়েশার দরজার সামনে গিয়ে রাখা হলো। আম্মা জান আমার আব্বা জান শহীদ হয়ে গেছেন, এই তানার লাশটা আমি নিয়ে চলে এলাম। আমার আম্মা জান আয়েশা বললেন, এ বাবা ছেলে আব্দুল্লাহ শোনো, তোমার আব্বা জান ভাগ্যবান, তোমার আব্বা জান সৌভাগ্যবান, আমার জায়গাটা আমার জন্য রাখলাম না, আমি তোমার আব্বার জন্য আমার জায়গাটা আমি হাদিয়া দিয়ে দিলাম। জোরে হবে না? একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। কি এমন কাজ করেছেন, নবী পাকের পাশে শোয়ার সৌভাগ্য অর্জন করেছেন। ভাইরা, যিনি কল্লা কাটতে যাচ্ছিলেন, জীবন পরিবর্তন করে আমার রাসূলের পাশে শোয়ার সৌভাগ্য অর্জন করেছেন, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন দুনিয়ায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে কন্দন করছেন, সবাই বলছেন আমিরুল মুমিনিন, ঈদের দিনে কেন এত কাঁদেন? সবাই আনন্দ করেন, আজ ঈদের দিন, খুশির দিন, আপনি কেন কাঁদেন? হযরত ওমর বললেন, বাবা, হযরত ওমর বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ভাইরা আবার তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি আমার রমজান পেলাম, আমার জীবনের গুনাহ খাতা ক্ষমা হয়েছে কি আমি জানি না। যদি গুনাহ খাতা ক্ষমা হয়ে যায় তাহলে তো আমার আনন্দ, আর গুনাহ খাতা যদি ক্ষমা না হয় তাহলে কিসের আনন্দ? এই জন্য আমি ওমরিদের দিনে কাঁদি। ভাইরা আমার, যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, তিনি আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ, আমাকে মানুষ না বানিয়ে যদি পায়খানার পোকা আমাকে বানাতেন। আল্লাহর কাছে টুকরে টুকরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমাকে যদি মানুষ না বানিয়ে ওই পায়খানার পোকা যদি আমাকে বানাতেন, তাহলে আমার আল্লাহ তোমার কাছে হিসাব দিতে হতো না। যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, তিনি পর্যন্ত আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহ, পায়খানার পোকা যদি আমাকে বানাতেন তাহলে হিসাব দিতে হতো না। এখানে এতগুলো মানুষ আছি, ওই টেনশন কি কোনোদিন আমাদের হয়েছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সব কোনো ভালাই নাই, ইচ্ছা মতো চলছে না ভাই, ইচ্ছা মতো চলছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। শোনেন, গরিবের জন্য তিনটে খাতা। কটা খাতা? তিনটে। একটা কলমার খাতা, একটা নামাজের খাতা, আর একটা রোজার খাতা। তাহলে কটা হলো? তিনটে। ধনী হলি আর দুটো খাতা বাড়বে। কি কি বলুন তো? একটা হজের খাতা আর একটা যাকাতের খাতা। তাহলে বলুন, তিনটে খাতার হিসাব দেওয়া সহজ না পাঁচটা খাতার হিসাব দেওয়া সহজ? হিসাব কি বলে? যত খাতা কম হিসাব কম, তাই তো নাকি? এটা যদি পাল্টা বলা যায়, খাতা কম মার কম, খাতা বেশি। জোরে বলে বিশ্বাস হয়? আল্লাহ, শোনেন,
এই রামানন্দপুরের মানুষ যে বিরাট ধনী ব্যক্তি তা না, এখানে জানার আছেন যে বিরাট ধনী, তার ধনী লোক আসবেই না এখানে, শটে বসবো বলে মনে হয়, অত সহজ আসবেই না। গরিব, গরিবের মর্যাদা কত? ধনীদের থেকে 500 বছর আগে ওই গরিবরা আল্লাহ পাক তাদের দরজা না দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর। দুনিয়ার 500 বছর না ভাই, দুনিয়ার 500 বছর মানে আখিরাতের আখিরাতের 500 বছর মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে এই গরিবরা আগে দরজা না চলে যাবে। একটা গরিব মারা গেলে কত টাকা ঋণ করে মরতে পারে আনুমানিক? মুদিখানার দোকানে 3000 টাকা, চার দোকানে হয়তো 500 টাকা, তাও অত হবে না, অত বাকি দেবে না চার দোকানদার, দেবে বলে মনে হয়? খুব জোর যদি বাকি হয় 5000 6000 এর উপরে নিয়ে। আর একটা ধনী ব্যক্তি কত টাকা বাকি করে মরে? বিরাট টাকার ব্যাপার না? লাস্টে ইন্তেকালের পরে ইমাম সাহেব বলে, বলবো নাকি? তা সব লোকের চাপে বলতে, তা বলো ভাই, ইনি আমাদের খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন, মারা গেছে, তা ব্যবসা করতে গেলে টাকা পয়সা লেনদেন হয়, তা যদি যা পাওনা করি পান, ছেলে আছে দিয়ে দেবে। ছেলে তখন মাথা নাড়ে। ঠিক 5-7 দিন পরে এবার লোকজন আসছে, খোকা তা তোমার বাপ মরে গেছে, এই দেখো আমি 40,000 পাই। ছেলে দেখি দিচ্ছে, ওই রয়েছে আমার বাপের খবর, ওখানে যাও, ওখানে গিয়ে চাও, ও লোক দিয়ে দেবে। আমি কি বলেছিলাম ও লোকের এইসব ঋণ করতে? ঠিক বলছি না ভুল বলছি ভাই? আমি কি বলেছি বাপের অত টাকা ঋণ করতে? আহা, কার জন্য চুরি করলেন আর কে কি করছে দেখেন। কত টাকা ঋণ করে মরে? আচ্ছা, ঋণ করে যদি মরেন, এই ঋণ করে যদি মরে যায়, এই ঋণটা আপনাকে দিতে হবে না হবে না? একটু জোরে বলে হবে না? তা সেখানে তো টাকা থাকবে না। আপনি মনে করুন আপনার সঙ্গে আমার টাকার বিনিময় হয়েছে, সেখানে গিয়ে এবার আপনি জান্নাতে যাচ্ছেন, এবার আপনার পাওনাদার এসে বলছে, আল্লাহ ও জান্নাতে যাবে, তো আমি এত টাকা পাই, এই পাই সেই পাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ সেদিন, আল্লাহ তো এরকমটা না, তিনি তো পুঙ্খানুপুঙ্খানু বিচার করনে ওয়ালা, তাই তো নাকি? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ সেটাও তুলে ধরবেন, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরবে। যাররা মানে বোঝেন? হ্যাঁ, শস্যে, সেটা পরে বোঝাবো। তা সামান্য পরিমাণ যদি ভালো কাজ করেন সেটাও আল্লাহ তুলে ধরবেন। সেই আল্লাহ পাক সেদিন আমাদেরকে বদলা দিয়ে দেবেন। ভাইরা ও সোনার ভাইরা আমার, আল্লাহ পাক সেদিন কাহার হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন রেগে যাবেন আর বলবেন, কে আছো নাজতের মালিক? নিজেকে খোদাই দাবি করেছিলে, নিজেকে খোদা বলেছিলে, কে আছো বলো নাজতের মালিক? ভাইরা আমার, আল্লাহ পাক সেদিন রেগে যাবেন। ও সোনার ভাইরা, এখানে যারা আছেন একটু বলুন, আল্লাহ পাক আমাদেরকে ডাকবেন, কখন ডাকবেন, কোন মুহূর্তে ডাকবেন জানি না, জানি না, জানি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন পরিবর্তন করেছেন। ভাইরা আমার, এমন জীবন পরিবর্তন করেছেন, দেখা গেল এমন জীবন তিনি পরিবর্তন করেছেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে শোয়ার সৌভাগ্য আল্লাহ তার নসিবে দিয়েছেন। এমন কি জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছেন। ও সোনার ভাইরা শোনেন, আজ আমরা এখানে অনেকেই রয়েছি, আমি বোঝানোর জন্য একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। আমরা অনেকেই স্বপ্ন দেখি না। আল্লাহর একজন বান্দা স্বপ্ন দেখছেন, গভীর রাতে স্বপ্ন দেখছেন একটা বাঘ তাকে তাড়া করে নিয়ে আসে। বাঘের তাড়ায় ছুটতে বেশ কিছু দূর চলে এলেন, সামনে দেখছে বাঘ তাড়া করছে, ছোটা পালাবার কোনো জায়গা পায় না। ছুটে গিয়ে দেখছে একটা দড়ি ঝুলছে, তাড়াতাড়ি করে দড়িটা ধরলেন। দড়িটা ধরে কি করলেন, দেখলেন নিচে একটা বিরাট গর্ত। ওই দড়িটা ঢিলা দিয়ে গর্তের দিকে লুকাতে শুরু করলেন। ভাইরা আমার, গর্তের ভিতরে ঝুলে রইল। এমন সময় নিচের দিকে তাকিয়ে দেখে বড় বড় সাপ পোকামাকড় যে বাঘটা তাড়া করছিল, ওই বাঘটা গর্তের সামনে এসে বসে রইল। একদিকে বাঘ, উপরে বাঘ, আর নিচেই রইল সাপ। ভাইরা আমার, দড়িটাই ঝুলে রইল। সামনের দিকে তাকায়,
কুয়ার ভিতরে একটা জায়গায় সুন্দর একটা মৌচাক রইল। ওই মৌচাকে শুধু মধু ভরা, মৌচাকে মধু ভরা, মনে মনে হচ্ছে যে মধু খায়, দড়িতে ঝুলে রয়েছে, উপরে বাঘ নিচে সাপ, মনে মনে হচ্ছে আমি একটু মধু খাই। এমন সময় তাকিয়ে দেখে যে দড়িটায় ঝুলে রইলাম, ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর চলে এলো, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর কুরকুর করে দড়ি কাটে, আবার সাদা ইঁদুরের কাটা শেষ হলে আবার কালো ইঁদুর এসে কাটে। ভাইরা মানে এমন সময় কাটতে 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 যেই না দড়িটা কেটে বেরো, আর ওই মানুষটা যে ওই নিচের দিকে পড়ে যাবে, আর তার ঘুমটা ভেঙে গেল। ভাইরা আমার জবরদস্ত আলিমের কাছে এসে বলছেন, হুজুর আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলছে একটা সাপ আমাকে একটা বাঘ আমাকে তাড়া করে নিয়ে আসছিল। বাঘের দাঁড়ায় চড়তে চড়তে সামনে গিয়ে দেখলাম একটা দড়ি ঝুলছে, ওই দড়িটা ধরলাম, নিচের দিকে যখন আমি লুকাতে শুরু করলাম দেখলাম বিরাট বড় একটা গর্ত, নিচের দিকে বড় বড় সাপ, উপরে বাঘ, আর একটা মৌমাছির চাক আমি দেখলাম। তারপরে দুটো ইঁদুর দেখলাম, তারা আমার দড়ি কাটছে, দড়ি কি না কেটে দিল, আমি নিচেই পড়ে যাব, আমার ঘুমটা ভেঙে গেল। হুজুর বলুন বলুন কি স্বপ্ন আমি দেখেছিলাম? শুনছেন তো আমার আলোচনা? কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। তো হুজুর কি হবে এই স্বপ্নটার তাবিজ? হুজুর বললেন, বাবা শোনো, যে বাঘটা তাড়া করছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল, তোমার জান কবজ করার জন্য আসছিল। তুমি ছুটে গিয়ে একটা দড়ি ধরেছিলে, ওই দড়িটা অন্য কিছু নয়, ওটা হলো তোমার জীবন নামক দড়ি। তারপরে তুমি নিচের দিকে তাকিয়েছিলে, দেখছিলে বড় বড় সাপ পোকামাকড়, ওটা অন্য কিছু নয়, ওটা হলো তোমার কবর। আর তুমি বাম দিকে তাকিয়েছিলে, বিরাট বড় একটা মৌচাক, ওই মৌচাকটা অন্য কিছু নয়, যাতে শুধু মধু ভরা, ওটা অন্য কিছু নয় বাবা, ওটাই হলো দুনিয়া। দুনিয়াটা মধুর মতো। আর যে দড়িটাই ঝুলছিলে, ওই দড়িটা কাটার জন্য যে দুটো ইঁদুর এসেছিল, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর মানে হলো দিন, আর কালো ইঁদুর মানে হলো রাত। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কাটে, যেই না কেটে গেল তোমার ঘুম ভেঙে গেল, মানে মৃত্যু হয়ে গেল। ও সোনার ভাইরা, এখানে আমরা জানাচ্ছি সত্য কথা বলুন, আমরা প্রত্যেকে কেউ না কেউ দড়িতে ঝুলছি। কেউ এরকম মোটা হতে পারে, কেউ এরকম মোটা হতে পারে, কেউ আবার এরকম মোটা হতে পারে, সবাই তো দড়িতে ঝুলছি। এবার সত্য কথা বলুন ভাইরা, ওই দড়িটা কাটার জন্য যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর আসে, এখন আমাদেরকে এখানে যারা আমরা আছি, সত্য কথা বলুন, ওই কালো ইঁদুর আর সাদা ইঁদুর আমাদের দড়ি কাটছে না, কাটছে না। জোরে বলে, রাত এসেছে মানে কালো ইঁদুর এসে গেছে, ও কেটে দেশ খানি, তাই তো নাকি? আবার যে সকাল হবে কি আসবে, সাদা ইঁদুর মানে দিন, ওখানে আবার কাটবে। তা প্রত্যেক দিন তো দড়ি কাটছে, কার কথার বেদির খবর নেই বলো। ওর জন্য মনে হচ্ছে সব লোক এই রামানন্দপুর মনে হচ্ছে সব একজনের দিলি তাও কলজে ভরবে বলে মনে হয়, সব ভরবে ভাই, এই নজর ভরে না, তাই তো নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষকে যদি 3টে সোনার পাহাড় দেওয়া হয়, 4টে সোনার পাহাড় আছে, তা 3টে যদি দিয়ে দেওয়া হয়, তারপর বলে আল্লাহ আরেকটারে ওইটা দাও, 3টে লেও ভরলো না, ওই আরেকটারে ওইটা দাও। আমরা এখানে যারা আছি সবার তো বয়স কম বেশি হয়েছে, একটা জিনিস বিরাট চাঙ্গা হয়, যত বয়স বাড়ে সে তত জন হয়। আমরা যেমন বয়স হচ্ছে, আমাদের চামড়া ঢিলা হবে, দাড়ির চুল পেকে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, যাচ্ছে না ভাই? বয়স হচ্ছে মানে এগুলো হবে, দুর্বল হয়ে যাবে শরীর। একটা জিনিস চাঙ্গা হয়, কোনটা বলুন তো? আশা। ছোট ছেলেদার ঘন্না করি দেখ, পশ্চিম মুখে যাচ্ছি না, আল্লাহ বলে তার আগে উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস না। উত্তর দক্ষিণ বোঝেন তো? একদম সোজা, তার আগে উত্তর দক্ষিণ করে দেবে। সোনার ভাইরা, মানুষের আশা জন হয়, এত জন হয় যে ইচ্ছা হয় এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো। ছোট ছেলেটার ঘর করতে হবে, না তো হবে না, সব হয়েছে, 3টে ছেলের ঘর করে দিই, ছোট ছেলেটা না করি তা যাচ্ছি না, এটা হয় না ভাই? তার মানে কি, আশা মানুষের অনেক অনেক। ওই ঘরের ধারে ওই 2 শতকটা যেভাবে লিতেই হবে,
টিপ দিয়ে হোক আর যেভাবে হোক ধরি ভিতরে একটু বুঝি বাজি লিতেই হবে, ওটা না নিলে আমার হবে না। দু একজনের আছে না ভাই, ওই জমিটা আমার লিতেই হবে, না নিলে হবে না, যেভাবে হোক নেবে। যত আঁচড়াবেন, যত এরকম করবেন, রাখতে পারবেন না ভাই। পারবেন? জোরে বলে। কেউ রাখতে পেরেছে? বাদশা সেকেন্দার, বিরাট বড় বাদশা, তিনি শিষ্যদেরকে বলছে, শোনো, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় থেকে দুটো হাত বার করে দেবে। ভাইরা আমার সবাই বললেন, হুজুর কাফনের কাপড় থেকে হাত দুটো কেন বার করব? তিনি বললেন, হাত দুটো জন্য বার করে দেবে, দুনিয়ার মানুষ দেখুক আমি বাদশা সেকেন্দার, আমার বিরাট অট্টলিকা, বিরাট কিছু নইল, কিন্তু যাওয়ার সময় আমি খালি হাত নিয়ে যাই, দুনিয়ার মানুষ আমাকে দেখে শিক্ষা নিক। বাদশা সেকেন্দারের মতো মানুষ এত কিছু পার পরেও যদি খালি হাতে চলে যায়, আমাদেরকেও খালি হাতে যাওয়া লাগবে, দুনিয়ার মানুষ অন্তত আমাকে দেখে শিক্ষা নিক। ও সোনার ভাইরা একটুখানি বলুন, আজ নয় কাল আমার ইন্তেকাল হয়ে যাবে, কেউ তো সঙ্গে নিয়ে যেতে পারবে না, কিন্তু বলুন বলুন, 1 ইঞ্চির জন্য মারপিট হয় না, হয় না? রক্ত চলে যাবে, তা জমি ছাড়বো না, রক্ত চলে যাবে, সর্বনাশ। সেদিন যা রুখে দাঁড়াবে মনে হচ্ছে সব লে যাবে। এটা হয় না ভাই? কেউ সঙ্গে যাবে না, আমার আপনার সঙ্গী কেউ হবে না। বাদশা সেকেন্দার হাত দুটো বার করে এই জন্য রাখতে বলেছিলেন, দুনিয়ার মানুষ দেখুক। আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, শুধু স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। ভাই ফিরে আসি আমরা, এই দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে আমাদেরকে থাকতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করা, তাই তো নাকি ভাই? তার জন্য প্রস্তুতি নেওয়া। খোদার কসম, যা দেখছেন কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। বলো, আপনি হিসাব করুন, আপনি সঙ্গে কত টাকা নিয়ে যাচ্ছেন? 5টা বাঁশ কিনতে কত ভাই? 5টা বাঁশের দাম কত? 1000 টাকা ধরে। আর কাপড়ের কাপড় ওই মোটামুটি ওই যতটুকু, আর একটু গোলাপ পানি, আর ওই সেই ওটা কি কর্পূর, আর একটু আতর, ওই আনুষঙ্গিক কত খরচ হতে পারে? ওইটাই সঙ্গে মানে খরচ, তাছাড়া আপনার খরচ নেই। একবার ভাবুন তো ভাই, ওই চিন্তাটা একবার করে। ওই চিন্তা করছে বলে মনে হয় কবরস্থানে গিয়ে হাসছে, হি করে হাসছে, আর ভাবছে এই জায়গায় মনে আমার যেতে হবে না। কত চালাক! কবরস্থানে গিয়ে হাসছে আর ভাবছে এই কবরে বুঝি আমি যাব না, ওর জ্বর হয়েছিল তাই মরে গেছে, ওর ক্যান্সার হয়েছিল বলে তাই মরেছে, ও ডাক্তার দেখায়নি ঠিক মতো তাই মরেছে, আমার দেখি শরীরটা কেমন চাঙ্গা। বলে না ভাই, অমুক এই করেছে ওই জন্য মরিয়ে, ভাই সে যা করেছে সব। আবার 2-1 জন বলে আমার কষ্ট দেশে আল্লাহ একদম হাতে নাতে দেখিয়ে দে। কখনো এরকম বলবেন না যে আমাকে কষ্ট দিয়েছে বলে ওকে হাতে নাতে দেখিয়ে দিয়েছে, না। বিমার দেনেওয়ালা কে? জোরে বলেন। আচ্ছা সত্যি কথা বলবেন, যে অসুস্থ থাকে সে বেশি আল্লাহকে ডাকে, না যে সুস্থ থাকে সে বেশি আল্লাহকে ডাকে? দেখেছে না? সুস্থ থাকলে বেশি ডাকে না, অসুস্থ থাকলে উঠতে বসতো আল্লাহ। মানে মাথার যদি যন্ত্রণায় কার ডাকবে? আল্লাহ। এত যন্ত্রণা, তার মানে এবার ঘন ঘন আল্লাহ। অসুস্থ হলেই আল্লাহ, আর সুস্থ হলে আল্লাহকে বেশি ডাকতে চায় না। এই জন্য আল্লাহ অসুস্থ করেন কেন? বান্দা আমাকে ডাকবে, আর আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেবো। জোরে বলো না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, এই দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে আমাকে আপনাকে থাকা লাগবে। সেদিন আমার কেউ সঙ্গী হবে না, মরেই দেখেন কেউ আমার সঙ্গী আপনার সঙ্গী হবে না, চলে যাওয়া লাগবে। ও ভাইরা আমার, রমজানের মতো একটা মাস চলে গেল, তারপরে আমাদের জীবনে পরিবর্তন এলো না। জিলকদ ভাইরা আমার, এরপরে শাওয়াল মাস চলে গেল, এরপরে এলো জিলকদ, আসছে আমার জিলহজ। মানুষ হজ পাকে যাচ্ছে না, অলরেডি মানুষ যাতায়াত শুরু হয়ে গেল। ভাইরা আমার, হজ পাকে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। ধনী ব্যক্তিদের জন্য হজ রইল, তবে শুনে
রাখেন ভাইরা আমার আপনার হয়তো টাকা নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উত্তম একটা জিনিস রেখেছেন। আপনি হজের সওয়াব কেমন করে পারবেন? ভাইরা আমার, বিরাট হজ করতে গেলে আপনার অনেক টাকা তো খরচ রইল। ও সোনার ভাইরা, হজের সওয়াব আপনি দুনিয়ায় পেয়ে যাবেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম জাযা, উত্তম জিনিস রেখে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না, আমরা যেতে পারি না। ও সোনার ভাইরা আমার, জিলহজ মাস হজের জন্য মানুষ তৈরি হয়ে গেছেন, একরকম যাওয়া শুরু হয়ে গেল। তার জন্য আমাদের যেমন প্রস্তুতি নিতে হয়েছে, মানুষ হজ পাকে যাবেন বলে প্রস্তুতি নিয়েছে। এই হজ পাকে যাওয়ার জন্য যে জায়গাটার নাম হলো আরাফাত, ওই আরাফাতে না অবস্থান করলে আপনার হজ হবে না। ও সোনার ভাইরা, হজের ভিতরে যে রুকনগুলো রয়েছে, ফরজগুলো রয়েছে, তার ভিতরে একটা ফরজ আরাফা, উকুফে আরাফা, আরাফাতে অবস্থান করা আপনার ফরজ। ভাইরা আমার, সেই আরাফাতে যখন মানুষ থাকে, আল্লাহর কাছে রোনাজারি করে আর কাঁদে আর বলে, আল্লাহ অনেক অন্যায় করেছে, আল্লাহ তুমি ক্ষমা করো। বিশ্বাস করুন, সন্তান মারা গেলে মানুষ এত কাঁদে না, বাপ মারা গেলে অত মানুষ কাঁদে না। মানুষ এত ক্রন্দন করে নিজের গুনাহের জন্য, আরাফাতের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, হাত প্রসারিত করে কাঁদে, আল্লাহর কাছে রোনাজারি করে। ভাইরা আমার, পৃথিবীর যত মানুষ তার নিজ নিজ ভাষায় কাঁদে, আল্লাহর কাছে রোনাজারি করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে হবে না? ওনারা তো আরাফাতে গিয়ে কাঁদছেন, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কোথায় গিয়ে কাঁদব? আপনি আল্লাহর ঘরে গিয়ে কাঁদুন, দুটো হাত তুলে খালেস দিলে কাঁদুন, আল্লাহ ক্ষমা করে দেবে। যিনি অন্যায় করেছি দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আল্লাহ জানে, আল্লাহ জানে। আত-তাইবুন আল-আবিদুন, তওবাকারী, ইবাদত করনে ওয়ালা, বেশি বেশি করে তওবা করা, আল্লাহর কাছে রোনাজারি করার বলা, রব্বুল আলামিন আল্লাহ আর জীবনে এমন অন্যায় করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা শোনো, তুমি অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও। বান্দা বলে, আল্লাহ আমি কেমন করে ক্ষমা চাইবো? আল্লাহ বলে, বান্দা অন্যায় করেছো, তাহলে এক কাজ করো, তুমি চোখে পানি নিয়ে এসো। বান্দা বলে, আল্লাহ কেমন করে চোখে পানি আনলো? আল্লাহ আমার চোখে তো পানি আসে না। আমার আল্লাহ বলে, বান্দারে কাঁদতে যদি না পারিস, চোখের কোন একটুখানি মাছির মাথা পরিমাণ পানি নিয়ে আয়, আমি আল্লাহ ওই বাহানায় তোর জীবনে ত্রুটি হলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমা করে দেবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে হবে না? মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা, আলোচনা রাখছিলাম, আল্লাহ পাক ক্ষমা করে দেবে, তাই তো নাকি ভাই? আল্লাহর কাছে চাইতে হবে, গভীর রাতে কাঁদুন, যত অন্যায় করেছে দুনিয়ার কেউ আমাকে ক্ষমা করবে না, ক্ষমা করনে वाला কে? আল্লাহ। ও সোনার ভাই, আমার এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন,
التائبون العابدون الحامدون আল্লাহ পাক বলছেন আত-তাইবুন আল-আবিদুন তওবাকারী ইবাদত করনে ওয়ালা বেশি বেশি করে তওবা করা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি তওবা করো আমি আল্লাহ ক্ষমা করে দেব ও সোনার ভাইরা আজ আমরা কানে জানানো হয়েছি বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেবেন যত বড় অন্যায় করেন না কেন আল্লাহ পাক বলছেন বান্দা আমি ক্ষমা করে দেব ও সোনার ভাইরা আল্লাহর দয়া আল্লাহর করুণা যদি কোনো বান্দার প্রতি হয়ে যায় কোনো বান্দির প্রতি আল্লাহর করুণা এসে যায় বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করুণায় আল্লাহ পাক ক্ষমা করে দেবেন সেই বিশ্বাস আমাদেরকে রাখা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা নিরাশ না আমার কাছে যা আমি আল্লাহ ক্ষমা করে দেব গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদুন তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদুন ভাইরা আমার আল্লাহর কাছে রোনাজারি করুন মাতা আপনি সিজদায় কি কাঁদে নিজের গুনাহের জন্য কাঁদেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা গভীর রজনীতে কেমন করে আমার কাছে ক্রন্দন করে ওরে আমার ফেরেশতারে তোমরা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনে ত্রুটি হলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম জোরে হবে না আল্লাহ পাক ক্ষমা করে দেবেন আল্লাহ পাক ক্ষমা করে দেবেন এজন্য আমার ভাইরা এখানে যত আমরা ভাইরা রয়েছি আজ থেকে নিয়ত করুন নামাজ আদায় করব নামাজ আদায় করব নামাজ ছাড়া মুক্তি নাই নামাজ ছাড়া মুক্তি নাই ও সোনার ভাইরা আমার আমি মুসাফফর আপনাদের কাছে এলাম বছরে একবার জলসা করব বছরে একবার মিলাদ করব প্রতিদিন মুয়াজ্জিন সাহেব 5 বার করে মিলাদ করেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ এসো কামিয়াবির দিকে এসো কামিয়াবির দিকে সফলতার দিকে ভোরবেলা বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া ও সোনার ভাইরা আমরা এখানে জানাচ্ছি বিশ্বাস করুন আমাদের বাড়িতে যদি 4 জন সদস্য থাকে ওই চাচা চাচি ছাড়া কেউ নামাজ পড়ে কি বলে মনে হয় মসজিদ মুখবর্তী নামাজ পড়ছে আর যারা আছে কেউ নামাজ পড়ছে বলে মনে সে শুক্রবারের তাছাড়া বাড়িতে কেউ নামাজ পড়ছে না জি তাও আর দূরে ভাই ঠিক বলেছে তারপর সব ব্যাগ গিয়া আর আল্লাহ হুজুর লিখেছেন যদি কেউ আখিরি যখন নামাজ না পড়ে বছরে কত টাকা নামাজ তার জীবনে ছেড়ে যাবে একবার ভেবেছেন 52 ওয়াক্ত নামাজ আপনার জীবন থেকে চলে গেল এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছাড়ে 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে কত হোক বা এক হোকবার হিসাবটা দেই 80 হোকবার এক হোকবার হিসাবটা দেই এক হোকবার সমান হলো 2,88,00,000 বছর হলো এক হোকবার তাহলে 80 হোকবার জাহান্নামে পড়া লাগবে ও সোনার ভাইরা আমার 80 হোকবার জাহান্নামে পড়া লাগবে এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ছেড়ে দেয় 80 হোকবার জাহান্নামে পড়া লাগবে এক হোকবার সমান 2,88,00,000 বছর হলো এক হোকবার ও সোনার ভাইরা তাহলে এবার বলুন কত কোটি কোটি বছর আমাকে জাহান্নামে পড়া লাগবে ও সোনার ভাইদের জন্য বলবো বসিয়াট হুজুর তার ভাইরা আমার তার কিতাবের ভিতরে তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় ভাইরা আমার ইন্তেকালের কিছু মুহূর্তে বলে যাবে কানপটিটা চেপে যাবে গলার ভিতরে খড়খড়ানি আওয়াজ এসে যাবে চোখের উপরে ঘোলাটে পর্দা এসে যাবে তখন বুঝতে হবে আর হবে না ওই মানুষ তার মৃত্যুর সময় এসে যাচ্ছে কেন তার কানপটিটা চেপে যাবে গলার ভিতরে খড়খড়ানি আওয়াজ আসবে চোখের উপরে ঘোলাটে পর্দা এসে যাবে তখন বুঝতে হবে আর হবে না কেমন করে মুমিন বুঝতে পারবে বসে হুজুর তার কিতাবের ভিতরে লিখেছেন মুমিন কেমন করে চিনবে মুমিনের চিহ্ন হলো ইন্তেকালের পরে তার কপাল থেকে তার চাওয়াল থেকে খাম হবে আর নাকের মাথাটা হালকা ডান দিকে বেঁকে যাবে তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন জোরে বলেন মুমিনের চিহ্ন ইন্তেকালের পরে এখান থেকে খাম হবে আল্লাহ যেন আমাদের মুমিন হালতে মৃত্যু নসিব করেন বলুন আমিন।
মেয়ে। ও সোনার ভাই আমার, রামানন্দপুরের মানুষেরা শুনে, নামাজ পড়ুন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। 1 ওয়াক্ত নামাজ যেন জীবন থেকে না চলে যায়। ও সোনার ভাইরা আমার, 1 ওয়াক্ত নামাজ যেন না চলে যায়। তাকবীরুল্লাহ শহীদ নামাজ আদায় করুন। তাকবীরুল্লাহ শহীদ যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক কবরের আযাব টানার জন্য ক্ষমা করে দেবেন। ভাইরা আমার, নামাজের ভিতরেই রয়েছে সফলতা, নামাজের ভিতরে রয়েছে মুক্তি, নামাজের ভিতরে রয়েছে শান্তি। আজ আমাদের ভিতরে বেনামাজির ভাগ বেড়েছে না কমেছে? জোরে বলেন। নামাজ বেনামাজির ভাগ বেড়েছে, নামাজি নাই। ও ভাই আমার, এবার বলুন, প্রতি বছরে মিলাদ দেব, বিরাট আয়োজন করব, অথচ মসজিদে নামাজ পড়বো না। বলুন, মিলাদ দেওয়া কি ফরজ না সুন্নত নামাজি? বলেন, মিলাদ দেওয়া ফরজ না সুন্নত নামাজি? নফল। এই দিলে সওয়াব, না দিলে জোরে বলে কোনো গোনা নেই। এটা একটা শিক্ষা। দাদা হুজুর কিবলা এই যে ইন্তজাম করেছেন, এই যে সুন্দর মেহফিল করেছেন মানুষকে শিখবার জন্য, এটা একটা স্কুল বলা যায়, এটা একটা পাঠশালা বলা যায়, এটা একটা কলেজ বলা যায়, এটা একটা ইউনিভার্সিটি, এটা একটা মাদ্রাসা। এই যদি করে আলহামদুলিল্লাহ, না করলে কোনো গোনা নেই। কিন্তু মসজিদে যদি নামাজ না পড়ে, জোরে বলে, গোনা হবে। ও ভাইরা আমার, বিশ্বাস করুন, গোনা হবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে বললাম না, আমরা কেমন মুসলমান? 5 ওয়াক্ত নামাজ মসজিদের সঙ্গে আদায় করব, নিয়ত করুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাব, জামাতের সহিত আদায় করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ইচ্ছা হয় ওই ঘরগুলো আমি জ্বালিয়ে দিই, আমার ইচ্ছা হয় ওই ঘরগুলো আমি জ্বালিয়ে দিই, কিন্তু আমি পারি না, কারণে ওই ঘরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রয়েছে বলে আমি ইজাজত দিই না, অনুমতি দিই না ঘরগুলো জ্বালাতে। নইলে আমি অনুমতি দিয়ে দিতাম, যারা আযান দিলে মসজিদে আসে না তাদের ঘরগুলো আমি বলতাম জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। যারা আযান শুনে মসজিদে আসে না, নামাজে কত তাগিদ দিয়েছে, নামাজে কত তাগিদ দিয়েছেন। নবীজি চলে যাচ্ছেন দুনিয়া থেকে, চলে যাওয়ার সময় কি বলে গেছেন? সালাত সালাত সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদের ভিতরে নাই। ও ভাইরা আমার, যদিও নামাজ পড়েছি, শোনেন, আমরা হলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ। আমরা হলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ। ও সোনার ভাইরা, আজ আমরা এখানে জানা রয়েছি, একটুখানি শোনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বিদায় হলেন, ইহুদি তার ছেলেকে, ইহুদি তার বাবাকে বলছে, বাবা, ওই পাহাড় চূড়ে একটা বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? তিনি বললেন, বাবা ছেলে, ওটা বাবলা গাছ নয়, ওটা বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমাম, ইমামে আজম আবু হানিফা। সারাটা রাত তিনি নামাজ আদায় করতেন। জোরে হবে না? সারা রাত ধরে নামাজ আদায় করতেন। বাবা মনে করছো বাবলা গাছ, ওটা বাবলা গাছ না, ওটা ইমামে আজম আবু হানিফা সারা রাত ধরে নামাজ পড়তেন। আর আমরা সারা রাত, আল্লাহর নবী বলেছেন সব থেকে বড় চোর। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় চোর কে? নবীজি বলেছেন, সব থেকে বড় চোর ওই যে নামাজে ফাঁকি দেয়। সবথেকে বড় চোর কে ভাই? যে নামাজে ফাঁকি দেয়, ও হচ্ছে বড় চোর। আর এখন আমরা নামাজে ফাঁকি দিচ্ছি না, দিচ্ছি না? নামাজের ভিতরে সেই একাগ্রতা নেই, ঠিক কি না? নামাজের ভিতরে সেই একাগ্রতা নেই। সুন্দর করে নামাজ পড়ে, নামাজ কেমন হবে শোনেন ভাইরা আমার, মানুষ নামাজ পড়তে এমনই নামাজ মনে করি আমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সব দেখছেন, সব দেখছেন। নামাজ তো এমনও হবে, এই নামাজটা হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যাবে। এশার নামাজটা আমি সুন্দর করে পড়বো, না জানি আবার ফজর পর্যন্ত জাগতে পারবো কিনা, ফজরে আবার আল্লাহ আমাকে ডেকে দেবেন কিনা, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। অতএব সুন্দর করে আবার এই নামাজটা আমি পড়বো। ভাইরা আমার, আমার যখন ফরজ এসে যাবে
ফজরে যখন তার নসিবে জুটে যাবে সে এমন ভাবে নামাজ পড়বে মনে মনে করবে আমি যোহর পর্যন্ত হয়তো নাও বাঁচতে পারি, অতএব ফজরের নামাজটা আমাকে সুন্দর করে পড়া লাগবে। এই নিয়ত নিয়ে যদি কোনো মানুষ নামাজ আদায় করেন, বলুন বলুন বলুন, তার জীবনে কি আর নামাজের কোনো ঘাটতি হবে? আমরা না আওয়াবির নামাজ পড়তে পারছি, না ইশরাক নামাজ পড়তে পারছি। এই নামাজগুলো আমাদের ভিতরে নেই। সুন্নতের পাবন্দি খুব কম। খাওয়া দাওয়ার ভিতরে সুন্নত নেই। অজুর সময় মেসওয়াক করি না, এই সুন্নতগুলো করি না। আপনি একটা মেসওয়াক নেবেন একদিকে, অজুর সময় মেসওয়াক করবেন ডান দিক দিয়ে, তার পা দিকে দেবেন, এই মেসওয়াকটা করে নেবেন, তো নামাজ পড়বেন। সেই নামাজে মেসওয়াক করে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, মানে অজু করেন, অজু করার পরে যদি নামাজ পড়েন, ওই নামাজে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি 70 গুণের কথা বলেছি, এটা কিন্তু অনেক মানুষ বুঝতে পারে। 5000 টাকা কি করে 10,000 টাকা হবে, এটা মানুষ বোঝে ভালো। 5,000 10,000 কি করে হবে, এই গুণের কথা মানুষ বোঝে, কিন্তু এটা বোঝে না। কষ্ট পাচ্ছেন আপনারা? বলতে বলতে প্রায় 10টা বাজতে যায়। আমি আপনাদের কাছে এতক্ষণ যাবত আলোচনা রেখেছি। আমার আলোচনায় যদি কষ্ট না পান, তাহলে একবার প্রাণ ভরে মহব্বতে আওয়াজ দিয়ে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদি জৈনব কাদি কুলসুম কাদি সকিনা, কাদি জৈনব কাদি কুলসুম কাদি সকিনা, খালিদুল দুল ফিরে লো হুসাইন লোনা, কাদি জৈনব কাদি কুলসুম কাদি সকিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবেলাম, একদিন তোমারি নাম মসজিদে হবেলাম। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ইমাম, একদিন তোমারি নাম মসজিদে হবেলান। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদেরকে এই জীবনে একটু ভাবুক হতে হবে, চিন্তা করতে হবে যে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ আবার ডাকবেন, আমাকে তো চলে যেতে হবে। তার জন্য একটু প্রস্তুতি নেওয়া। আমরা কি প্রস্তুতি নিতে পেরেছি? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এখন তো ইলেকশন চলছে। এখন যদি এরকম হয় যে আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী হবেন 5 বছর প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন, তারপরে সুদূর জঙ্গলে গিয়ে ওই আফ্রিকার জঙ্গলে ফেলে দেবো, কেউ আর দেশে প্রধানমন্ত্রী হবে বলে মনে হয়? হ্যাঁ না বলে? কেন বলুন তো? জানে জঙ্গলে ফেলে দেবে, ও বাঘে খেয়ে ফেলবে, ও আর প্রধানমন্ত্রী হব না। কিন্তু প্রধানমন্ত্রী তো হতেই হবে। সেই দেশে দুটো সাদা বর্ণের মানে পরিষ্কার মানুষ আসছে, তো বলছি এদেশে কোনো প্রধানমন্ত্রী নেই? বলছে না। বলছে আমরা যদি প্রধানমন্ত্রী হইতো করবে, বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু 5 বছর পরে কিন্তু আফ্রিকার জঙ্গলে ফেলবে, বলে অসুবিধা নেই। 5 বছরের জন্য প্রধানমন্ত্রী পদে মানে তানাকে নাম লেখানো হলো, অর্থাৎ তানাকে প্রধানমন্ত্রী পদে বসানো হলো।
যিনি শপথ নিয়েছেন যেদিনে সেদিনেই এবার শিষ্যদেরকে ডাকছেন, হ্যাঁ শিষ্যরা চলে এসো। সৈন্যদেরকে ডাকলেন, চলো আফ্রিকার জঙ্গলে তো আমাকে ফেলবে, চলো কুরুল নাও, দা নাও, জঙ্গলের গাছ কাটবো। বিরাট বিরাট কুরুল ধারালো অস্ত্র নিয়ে জঙ্গলে যাচ্ছে, হাজার হাজার সৈন্য নিয়ে জঙ্গলের গাছ কাটতে শুরু করলো। বলুন তো, গাছ যখন কাটা শুরু করবে, হিংস্র জন্তু জানোয়ারেরা কি আর থাকবে না পালাবে? গাছ কাটলে তো অলরেডি পালাতে শুরু করবে, আরেক দিক পালায়। ভাইরা আমার, 5 বছরের ভিতরে 4 বছরে গোটা জঙ্গল সাফ হয়ে গেল। 4 বছরের ভিতরে গোটা জঙ্গল সাফ হয়ে গেল। থাকলো আর এক বছর। এরপরে বলছে, যাও ইট নিয়ে এসো, বালি নিয়ে এসো, পাথর নিয়ে এসো। জঙ্গলের মাঝখানে বিরাট বড় একটা বিল্ডিং বানানো হয়ে গেল। আর মাত্র 5 দিন বাকি রইল। একজন এসে বলছে, বাদশাহ আপনা, ও আমাদের প্রধানমন্ত্রী মনে কি আছে? বলছে কি? বলছে আর 5 দিন কিন্তু বাকি আছে, জঙ্গলে ফেলবো। বলছে কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, 5 দিন যেই না শেষ হয়ে গেল, তারা কি সুন্দর করে গোসল দিয়ে দেওয়া হলো। জঙ্গলে ফেলার জন্য সেই জামাটা আনা হলো। জামা পরিধান করে 4 জনে এবার কাঁধে করে নিল। মানুষ দলে দলে যাচ্ছে, আজ আমাদের প্রধানমন্ত্রীকে আমরা জঙ্গলে ফেলবো। ও সোনার ভাইরা, যেই আফ্রিকার জঙ্গলে ফেললো, এবার তার 5 বছরের ভিতরে তো জঙ্গল পরিষ্কার করা, ওই জঙ্গলের মাঝখানে একটা বিল্ডিং তৈরি করা। যেই না তাকে জঙ্গলে ফেললো, হেঁটে হেঁটে নিজের বালাখানায় চলে গিয়ে বলছে, যা তোরা চলে যা, আমি 5 বছরের ভিতরে জঙ্গল সাফ করে ফেলেছি, আমার কোনো আর চিন্তা নাই, এখন আমি ঘুমাবো আর খাবো। আপনারা বলুন, ওই মানুষটার কি আর কোনোদিন হিংস্র জন্তু জানোয়াররা খেতে পারবে? বলেন কেন বলেন তো? 5 বছরে কি করে ফেলেছে? জঙ্গল সাফ করে ফেলেছে। ও ভাইরা আমার, তাহলে এবার বলুন, জঙ্গল পরিষ্কার করেছে বলে, একটা ঘর তৈরি করেছে বলে, ওই ঘরে উপরে এসে জীবন যাত্রা করতে শুরু করলো। ঠিক তদ্রূপ আমরা একজন প্রধানমন্ত্রী পদে বসলাম। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর প্রধানমন্ত্রী পদে থাকবে। একদিন তার মৃত্যুটা হয়ে যাবে। ভাই আমার গোসল দিয়ে দেবে, কাপড়ের কাপড় পরানো হবে, এবার কবর নামক জঙ্গলে গিয়ে ফেলবে। এখন বলুন, 50 বছর সময় পেলাম, 60 বছর সময় পেলাম, 70 বছর সময় পেলাম, এখন বলুন আমাদের কবর নামক জঙ্গল কি সাফ হয়েছে, না কবর নামক জঙ্গলটা আবার জঙ্গলে রূপান্তরিত হয়েছে? কোনটা হয়েছে বলুন? জঙ্গল সাফ করতে পারছি বলে মনে হয় গাছ লাগিয়ে যাচ্ছে, তাহলে জঙ্গল বাড়ছে। আমাদের জঙ্গল কি হচ্ছে ভাই? বেড়ে যাচ্ছে, জঙ্গল কমছে না। তাহলে আমাদের শুধু লেজানি অপেক্ষা, শুধু নিয়ে যাওয়া অপেক্ষা। যারা জঙ্গল সাফ করেছেন, বিল্ডিং তৈরি করেছেন, যেই তানাকে ফেলবে, সোজা হেঁটে জঙ্গল ওই নিজের তৈরি করা বালাখানায় উঠে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো তার চিন্তাই থাকবে না, কোনো চিন্তাই থাকবে না। ও আমার বাবাজিরা, এই জন্য আপনাদের কাছে বলে যাই, কবর নামক জঙ্গল যদি সাফ করতে পারি, তাহলে আমি আপনি কামিয়াবি। আর কবর নামক জঙ্গল যদি পরিষ্কার না করতে পারি, ও সোনার ভাইরা বিশ্বাস করুন, এই 50 বছর, 60 বছর, 70 বছর আল্লাহ পাক আমাকে আপনাকে সময় দিলেন, আর আমরা ফিরে পাবো না। ও সোনার ভাইরা, শুনিলেন ভাইরা আমার, সব থেকে দুঃখের সময় কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ পাক সেদিন বলবেন, নামাজিরা তোমরা নামাজিদের কাতার দাঁড়িয়ে যাও, নামাজিরা তোমরা আলাদা হয়ে যাও, বেনামাজিরা আলাদা হয়ে যাও। ও সোনার ভাইরা, নামাজিদের আল্লাহ বলবেন তোমরা আলাদা হয়ে যাও। ভাইরা আমার, আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবেন, এ আমার বান্দা তুমি কি নামাজ পড়তে? বান্দা আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে, আমি অনেক নামাজ পড়তাম, অনেক কিছু করতাম। আল্লাহ জানার পরেও বলবে, তুমি কি নামাজ পড়তে? বলবে আল্লাহ হ্যাঁ আমি পড়তাম। আল্লাহ পাক এবার বলবেন, ওয়াসজুদুলি, কই সিজদা কর দেখি, আর বান্দা সিজদা করতে পারবে না। ও সোনার ভাইরা আমার, আল্লাহ সেদিন বলবেন, বান্দা ওয়াসজুদুলি, কই সিজদা করে দেখা, বান্দা দেখাতে পারবে না। ও ভাইরা আমার, বলুন, আমার যদি মাজা ভাঙা অভ্যাস না থাকে, আপনার যদি এখন বলেন ভাই মাজা ভাঙা আমি কি পারবো? ভাই আল্লাহ সেদিন বললেন, ওয়াসজুদুলি, কই সিজদা করে দেখা, বান্দা পারবে না। বান্দা সেদিন পারবে না, কোমর কাট হয়ে থাকবে, বান্দা পারবে না। ভাইরা আমার, আল্লাহর কাছে সেদিন মিথ্যা কথা বলবে, জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের গর্জন শুনতে পাবে।
তাও তাও করে জাহান্নামের সেই গর্জন শুনতে পাবে। আপনার এখানে অনেকেই রয়েছেন ভাইরা আমার, সমুদ্রে সৈকতের দিকে যখন যান, কত যুবক ভাইরা আমার ওই আমাদের দীঘার দিকে যায়, বিভিন্ন জায়গায় যায়, সত্য কথা বলুন, ওই দীঘার সমুদ্রের পানির আওয়াজ হয় না, হয় না? জোরে বলে, চড় 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 করে আওয়াজ হয় পানির। জাহান্নামের ওই রকম গর্জন শুনতে পাবে, গর্জন শুনতে পাবে কিয়ামতের দিন। ভাইরা আমার, জাহান্নামের গর্জন সেদিন শুনতে পাবে, জাহান্নামে যেতে চাইবে না। গ্রামে যখন দেখবেন কোন একজন আসামিকে যখন ধরতে আসে, আসামি হঠাৎ করে যেতে চায় না, যখন যেতে চায় না কোমরে দড়ি বাঁধে, বেশি কথা বললে পা হাতগুলো আবার পিছনের দিকে বাঁধে না, বাঁধে না। যে আসামি যত ভাইরা আমার সমস্যা করবে তাকে দমন করে বাঁধা হবে। ভাইরা আমার, জাহান্নামীদেরকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুন দেখতে পাবে, ওই তো আমাদের ওই তো আমাদের ঠিকানা, ওখানে আমাদেরকে রাখা হবে। যেতে চাইবে না, যেতে চাইবে না, শিকল দিয়ে টেনে 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 জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে, বিরাট গেটের সামনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবেন, দাঁড়াও, তোমরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা কোন নবীর উম্মত উম্মতি বলো, বলো। ও সোনার মেয়েরা, সেদিন জাহান্নামের দারোয়ানকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবেন, তোমরা কোন নবীর উম্মত উম্মতি বলো। সেদিন বলবে, আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতি। জাহান্নামের দারোয়ান আফসোস করে বলবে, আরে তোমরা বিশ্ব নবীর উম্মত উম্মতি হয়েছো, তারপরে জাহান্নামে কেমন করে এসেছো বলো। এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছো, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত কেঁদেছেন, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছো, তারপরে জাহান্নামে কেমন করে এসেছো বলো। জাহান্নামের দারোয়ান পর্যন্ত আফসোস করবে। ভাইরা, এই জন্য আসুন ফিরে আসি, ফিরে আসি। যে পথে চলছি ওই পথে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না, আমাকে ওই জোয়ারে ভাসতে হবে, যে জোয়ারে ভাসলে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। সেই জোয়ারে আল্লাহ পাক যেন ভাষার তৌফিক দেন, বলুন আমিন। সব থেকে বড় জিনিস, আমরা এমন তরিকার উপরে রয়েছি, আমরা এমন মযহাবের উপরে রয়েছি, সেটা হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাবের অনুসারী আমরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা শেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের নসিবে দিয়েছেন। ভাইরা, এত কিছু পাওয়ার পরেও যদি টেনে টেনে সেদিন জাহান্নামে নিয়ে যায়, সব বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, আমি মুসাফফর, আমাকেও ছাড়া হবে না, এরকম ভাববেন না। উপরে উঠে বক্তব্য রাখছে, বলে আল্লাহ পাক ওকে ছেড়ে দিবে। আল্লাহ তো এমনটি নয়, ওরা মিলাদ দিয়েছিল বলে ওকে ছেড়ে দেবে, পরিষ্কার দেখতে বলে ওকে আল্লাহ ছেড়ে দেবে, ওর বাপ অনেক টাকার মালিক ছিল বলে ওকে আল্লাহ ছেড়ে দেবে। আল্লাহ তো এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন, ও সোনার ভাইরা শোনেন, শোনেন, কোরআন পাকের ভিতরে যখন এই আয়াতে কারিমা নাযিল হলো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর। যেই আয়াতে কারিমা নাযিল হয়েছে, ভাইরা আমার, একটা পাথর খনন করে নবীজি রাস্তা দিয়ে যান, পাথর খনন করে। নবীজি পাথরকে বলেন, পাথর কিসের জন্য তুমি খনন করো? পাথর বলি, ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাযিল হয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর, এজন্য আমি পাথর। আল্লাহ আমার কথা বলেছেন বলে আমি ভয়তে কাঁদি। আল্লাহর নবী বলেন, যাও আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমাকে নিষ্কৃতি দেবেন। ভাইরা আমার, নবীজি চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে যখন নাস্তা দিয়ে ফিরেছেন, দেখছেন ওই পাথর খনন করে। এ পাথর, তুমি কিসের জন্য কাঁদো? তুমি তো এতক্ষণ কাঁদছিলে, তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ পাক তো তোমাকে নিষ্কৃতি দিয়েছেন। পাথর বলছি, যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আমি পাথর কাঁদি। আগে কাঁদছিলাম জাহান্নামের ভয়তে, এখন কাঁদছি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, সেই আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে কাঁদি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা কোথায় গেল? অনেকক্ষণ তো হয়ে গেল, বক্তা নিয়ে আসতে হলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
দাদা হুজুরি না? আচ্ছা, ওইলে তো আমার সারা জায়গায় ঝামেলা হয়, গজল গজললে ওইলেই তো আমার ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, এতক্ষণ আলোচনা রেখেছি, এবার দু চারটে গজল বলবো ইনশাল্লাহ, কারণ একটা পাঠ থাকে তো, আর বক্তব্যটা করে নিলাম, এর 10 মিনিট গজল বললাম, মিটে গেল, তাহলে আর কোনো ঝামেলা হলো না। বা লিভে যাওয়ার আগে দু চারটে গজল বললাম, আর উঠেই যদি শুরু করি তাহলে ও কাল দিয়েছে দেখ, সে শুধু গজল চালাচ্ছে, সব দিক জ্বালা। ওই জন্যে সমস্যা খুব আশেপাশে। আসলে তো আমি আসি না, আমি কি বলি না বলি, এখানে ধর মনে করুন কোথাও আবার গজলের প্রোগ্রাম দেয়, কোথায় জলসা, তো যেখানে যেমন সেখানে সেরকম ভাবে বলতে হয়। তো আপনাদের এখানে এসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এনেছেন। আমার আলোচনায় কি ব্যথা পেয়েছেন? একটু জোরে কথা বলেন আলহামদুলিল্লাহ। যদি ভালো লাগে আলোচনা, তাহলে একবার তাকবীর ধ্বনি সবাই মিলে জোরে দেন দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুখে রাখুক। শোনেন, আমি গজল বলার আগে বলি, ছোটবেলা থেকেই বলতাম, ওই মেশিনের পাইপে শুরু করেছিলাম বলা। আল্লাহ বললেন, আমার আব্বা বললেন মাদ্রাসায় দিতে হবে, তো মেশিনের পাইপে, ওই মানে যে পাইপে পুকুরতে পানি তোলে আর কি, আমাদের মেশিন ছিল তো সেই সময়, তো ওই পাইপে আমি গজল বলতাম ছোটবেলায়। আব্বা বললেন মাদ্রাসায় দিতে হতো, সেই যে মাদ্রাসায় দিল, আর সেখান থেকে শুরু, আর এখনো পর্যন্ত বলতে হচ্ছে। আমি যে গজল লিখেছি বা বলেছি, আমার আলহামদুলিল্লাহ অনেক ওস্তাদ হুজুর তানারা আমাকে লিখতে বলেছেন, এইটা লেখো, ওইটা লেখো, এইভাবে লেখো, এইভাবে লেখো, এইভাবে বলো। অনেক ওস্তাদ আমার বিদায় হয়ে গেছেন, আল্লাহর জন্য তানাদের কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। এখানে অনেকেই, এই যেমন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শানে একটা গজল লিখেছি, বাইরে বলছেন ওইটা একটু বলতে হবে, আর সেই পিছনে আমার ভাই রয়েছে, উনি কি নবী সুলাইমান, হ্যাঁ ওইটা শুনবেন ইনশাআল্লাহ। এই দুটো বলে আমি বিদায় হব। তার আগে একটাবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখেছিলাম, দাদা হুজুর, দাদা হুজুর, তুমি দিলের আয়না, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা। দাদা হুজুর, দাদা হুজুর, তুমি দিলের আয়না, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা। তোমার তরিকায় আজো কত মানুষ পায় দিশা, মিটে যায় পীর প্রেমিকদের মনের তৃষা। তোমার তরিকায় আজো কত মানুষ পায় দিশা, মিটে যায় পীর প্রেমিকদের মনের তৃষা। তোমারও জাতি, তোমারও জাতি পাই গো ময়রা সন্তনা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা। দাদা হুজুর, দাদা হুজুর, তুমি দিলে আয়না, ফুরফুরার দিওয়ানা দিওয়ানা, দাদা পীরের দিওয়ানা। পাঁচ হুজুর আর পীরজাদাদের জানাই মোরা সালাম,
তোমাদের ওই প্রেমে মোরা লিখে যাই শত কালাম। পাঁচ হুজুর আর পীর জাদাদের জানাই মোরা সালাম। তোমাদের ওই প্রেমে মোরা লিখে যাই ওই কালাম। ফুরফুরাকে আমরা কবু ভুলবো না। ফুরফুরার দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। ফুরফুরা দিওয়ানা দিওয়ানা দাদা পীরের দিওয়ানা। নারে তাকবীর! ওই আওয়াজ হয়নি, সবাই মিলে দেন নারে তাকবীর। আমার অনেক আগের গজল, ওই ভাই শুনেছেন তো, ওইটা বলি ইনশাল্লাহ শেষ করব, যেহেতু আমার পরে অন্যান্য ওলামা হযরত আছেন। আচ্ছা, উনি আলোচনা রাখবেন। আচ্ছা, আমাদের মিজানুর রহমান সাহেব, হযরত হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব, আমাদের জনাব হযরত মাওলানা ইয়াকুব আলী শাহ হুজুরের জামাই, তিনি আসবেন ইনশাআল্লাহ আমার পরে। তা আমি এই গজলটা অনেক ভাইরা শুনতে চেয়েছেন তো, যেহেতু অনেক দিন পরে বলতে আমি আপনাদের এইখানটা মনে নতুন এসেছি, তো আশেপাশে হয়তো এসেছি, এখানটা নতুন। আর কখন কোনটা আমার তো এলাকায় দুবার আসা হয়ে গেছে, তো অনেক আগে মনে এসেছি আমাদের এই পোল্ট্রির ঘরে একবার এসেছিলাম। যাই হোক, তো সেই সময় এসেছিলাম, রাস্তাঘাট এখন উন্নত হয়েছে, ওই জন্য চেনাও যায় না। তো আসুন, আলহামদুলিল্লাহ আমি লিখেছিলাম, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি তোমার এত টাকা দিয়েছো, তো তোমার সৃষ্টি জীবদেরকে একটু নিমন্ত্রণ করে খেতে দেবো। আল্লাহ বলছে পারবে না। তার নবী সুলাইমান বারবার আল্লাহর কাছে বলছেন, ও গো আল্লাহ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত, কবুল করো খোদা মোর মোনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। আল্লাহ তোমার সৃষ্টির জীবদেরকে দুটো ভাত খেতে দেব। আল্লাহ এবার কি বলছে শোনেন, নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ওগো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ, ওগো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। আল্লাহ তোমার সৃষ্টির যদি ভাত দেব। তো আল্লাহ এরকম যখন বললেন, আল্লাহ তুই পারবে না, নবী সুলাইমান বলছে আল্লাহ পারবো না, 70টা উট শুধু সিন্ধুকের চাবি বই নিয়ে যায়। এত টাকা তুমি দিয়েছো, আর তোমার সৃষ্টি জীবদেরকে একটু খেতে দিতে পারবো না? আল্লাহ বলছে না, পারবে না। তো বারবার বলায় নবী সুলাইমান আল্লাহর কাছে বলছে, আল্লাহ হয় দুপুর বেলা দাও, না রাতের বেলা দাও, একসাথে দাও। আল্লাহ অনুমতি দিচ্ছেন, শুনছেন তো আপনারা? আল্লাহ অনুমতি দিচ্ছেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। যাও, কুটুম যাবে, রান্না করো। তা কোথায় রান্না হবে? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তে উড়িতেছে নবী সুলাইমান। তক্তে ভাসছে, কোথায় রান্না বান্না হচ্ছে না হচ্ছে। হঠাৎ এক মেহমান এসেছে, কুটুম। এক মেহমান এলো, বললে খিদে মন পেল, নবী সুলাইমান কোথায় মোর ভালো। নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দেন। নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতে আসুনি তো? তো বলছে না না, খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি। সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। কুটুমকে বলেন তো মাছ। নবী সুলাইমান বলছেন, ও গো তাই যদি হয়
খানা খাও ভাই, খানা খাই মত সো আর সীতা নাই। ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না একই গালে খেয়ে বলছে আর দেন। নবী সুলাইমান বলছে সর্বনাশ, 6 মাস ধরে রান্না করলাম আর এক কুটুম একই গালে খেয়ে বলছে আর দেন। নবী সুলাইমান কুটুমটাকে ডাকছে, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বনিবে আমায়। ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম তখন বলছে আমি এখনো ভুখা, তার মানে আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম 1 লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি তো 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে খেতে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইবেন। কোনদিন দেখেছেন চৈতলের নদীতে লরি লরি খাদ্য দিতে? দেখেছেন ভাই? হাসনাবাদে, বসিরহাটে কোন নদীতে দেখেননি খাদ্য দিতে? তাহলে সেই নদীতে মাছ আছে না নাই? সমুদ্রে মাছ নেই ভাই, তাদের খেতে দেন কে? তাদের যদি দেন আল্লাহ, তাহলে আমাদের কে দেবে? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ বললেন মুসা যাও তুমি ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন আল্লাহ আমি দাওয়াত দিতে যাব, তো ছাগল বেড়াদের খাওয়াবে কে? আল্লাহ বললেন মুসা তোমার এতটা কি? মুসা নবী বললেন কলাহি আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন মুসা রে তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠি ওই পাথরের উপর আঘাত করো, বিরাট বড় একটা পাথর হইল। আল্লাহ বললেন মুসা ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো, যেই না মারলেন পাথর ভেঙে গিয়ে আর একটা পাথর বানো হলো। আল্লাহ বললেন মুসা তুমি দ্বিতীয়বার মানো, দ্বিতীয়বার মারলেন পাথর ভেঙে গিয়ে আর একটা পাথর বানানো। আমার আল্লাহ বললেন মুসা রে তৃতীয়বার মারো, তৃতীয়বার মারলেন পাথর ভেঙে গিয়ে একটা, ভাইরা আমার দেখলেন আর একটা পাথর বানানো। কিন্তু এই পাথরের উপরে একটা জীব ঘাস মুখে করে রেখেছে। আমার আল্লাহ বললেন মুসা রে 3 তবক পাথরের ভিতরে ওই জীবটাকে খেতে দেওয়ার মালিক কে? একটু জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ। 3 তবক পাথরের ভিতরে ওই জীবটাকে মুসা নবীকে দেখিয়ে দিলেন আল্লাহ, দেখো ওর ভিতরে যে জীবটা আছে ওকে আমি খেতে দিই, আমি হলাম ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমি হলাম রুজি বন্টনকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা চাইবেন তাহলে কার কাছে চাইবেন? আর আমরা ঘরের জন্য কার কাছে চাচ্ছি? জোরে বলেন। মেম্বারকে ভাইটা ঘর দাও, ভাইটা ঘর দাও। মেম্বারের কাছে কটা ঘর? আল্লাহ বলছেন আমার কাছে চাও, কি লাগবে বলো, কোনটা লাগবে? আমার ভান্ডারে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, আমি আল্লাহ দিয়ে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে চাইবেন না। কার কাছে চাইবেন? দুনিয়ার মানুষের কাছে চাওয়া আর ওই গাছের কাছে চাওয়া সমান হবে ভাই। দুনিয়ায় যদি কিছু চাইতে চান 2 হাত তুলে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার এইটা ঘাটতি তুমি দিয়ে দাও, আল্লাহ আল্লাহ দিয়ে দেবে। যত মাদ্রাসাওয়ালা, যত মাদ্রাসা চলছে প্রত্যেকটা মাদ্রাসাওয়ালা সূরা ইয়াসিন তেলাওয়াত করে 2টা হাত তুলে কার কাছে চাই ভাই? প্রত্যেকদিন আল্লাহর কাছে চায় আর বলে আল্লাহ এই বাচ্চাগুলোর ব্যবস্থা তুমি করে দাও, আল্লাহ এদের রুজির ব্যবস্থা তুমি করে দাও। তা আল্লাহ কি আসমান থেকে ফেলে দেবে? না, এই বান্দাদের দ্বারাই আল্লাহ পুরা করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দাদের দ্বারাই আল্লাহ পুরা করে দেবেন। এই আমি তো 2টো মাদ্রাসা আল্লাহ